ম্যাচ প্রিভিউ ভিডিওতেই আমি বলেছিলাম যে চিলি আর্জেন্টিনার জন্য সবসময় একটা টাফ প্রতিপক্ষ। কেন বলেছিলাম নিশ্চয়ই ম্যাচটা দেখা শেষ করার পর আপনি নিজেও বুঝতে পারছেন। সত্যিকার অর্থে চিলির বিপক্ষে কষ্টার্জিত একটা ম্যাচ কাটিয়ে আর্জেন্টিনা যে 1-0 গোলের ন্যূনতম ব্যবধানের একটা জয় তুলে নিতে পেরেছে, পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডটা নিশ্চিত করতে পেরেছে, এটাই বোধহয় সবচেয়ে ভালো একটা বিষয় ছিল এই ম্যাচের প্রেক্ষিতে আর্জেন্টিনার জন্য। নিশ্চয়ই যারা ম্যাচটা দেখেছেন তারা দেখেছেন যে কতটা কষ্ট করে এই জয়টা আর্জেন্টিনাকে ক্লেম করতে হয়েছে। একেবারে এক্সাইটিং একটা ম্যাচ ছিল। পুরো ম্যাচ জুড়ে আমরা দেখেছি আর্জেন্টিনার একের পর এক চেষ্টা করে যাওয়া আর চিলির ডিফেন্ডিং। সত্যিকার অর্থে চিলি এই ম্যাচে ভালো একটা ডিফেন্সিভ ডিসপ্লে দিয়েছে, যে কারণে আর্জেন্টিনাকে একেবারে শেষ মিনিট পর্যন্ত তারা প্রায় রুখেই দিয়েছিল, যদি না শেষ তক লাউতারো মার্টিনেজ এই গোলটা না করতে পারতেন। লাউতারো মার্টিনেজ কিন্তু পরবর্তীতে আরও একটা গোলের সুযোগ পেয়েছিলেন, যেটা কাজে লাগাতে পারেননি। শুরু থেকেই যদি শুরু করি তাহলে শুরু থেকেই আর্জেন্টিনা ডমিনেটিং ফুটবল খেলেছে, অ্যাটলিস্ট পজিশন বেস ফুটবল যেটা আর্জেন্টিনার চিরায়ত বৈশিষ্ট্য, এই দিন সেইটা আমরা আরও একবার আর্জেন্টিনার কাছ থেকে দেখেছি, যেটা একেবারেই স্বাভাবিক ছিল। তবে চিলি কিন্তু বারবার ব্যাডলি ফাউল করেছে, আর্জেন্টাইন প্লেয়ারদের উপর চার্জ করে খেলেছে, যেটা চিলির চিরায়ত ফুটবল বৈশিষ্ট্যের অন্যতম একটা দিক। প্রথমার্ধেই আমরা দেখেছি লিওনেল মেসির দূরপাল্লার অসাধারণ একটা শট চিলির বারপোস্টে লেগে প্রতিহত হয়েছে। গোলটা ৮০-৮০ করছিল কিন্তু আসছিল না। এরপর দ্বিতীয়ার্ধের খেলা যখন গোলশূন্য অবস্থায় শুরু হলো তখন কিন্তু আর্জেন্টিনার খেলার ধারটা আরও খানিকটা বেড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিকো গঞ্জালেসের শট আবার চিলির গোলকিপারের হাতে ডিফ্লেক্টেড হয়ে বারপোস্টে লেগেছে, নিশ্চয়ই দেখেছেন। অর্থাৎ আর্জেন্টিনার দুইটা শট যখন বারপোস্টে লাগলো তখন খানিকটা শঙ্কা কাজ করছিল কোনো একটা প্রতি আক্রমণ থেকে চিলি গোল করে দিলে তখন আর্জেন্টিনার জন্য এই ম্যাচে কামব্যাক করা অনেক অনেক কঠিন হবে। এরকম সিচুয়েশন আর্জেন্টিনা প্রায় দেখেও ফেলেছিল। চিলি যারা কিনা ৭০ মিনিট পর্যন্ত কোনো শটই করতে পারেনি, এরপর লাগাতার কয়েকটা ভালো আক্রমণ তারা করেছে। এমি মার্টিনেজকে অন্তত 2বার ডাইভিং সেভ দিতে হয়েছে, 2টাই ডিফ্লেক্টেড শট ছিল। মার্টিনেজ এক কথায় অসাধারণ ছিলেন। পুরো ম্যাচে এই 2টা গোল করার সুযোগই কিন্তু চিলি পেয়েছে এবং যেটা এমিলিয়ানো মার্টিনেজের প্রতিহত হয়েছে। ওভারঅল আপনি স্ট্যাটস দেখলে বুঝবেন যে 22টা শট করে 9টা অন টার্গেট শট নিয়ে আর্জেন্টিনা এই ম্যাচে ডেডলকটা ভাঙতে সক্ষম হয়েছে। অন্যদিকে 3টা শটের 3টাই অন টার্গেট ছিল চিলির, তবে 2টাই বলার মতো সুযোগ তারা পেয়েছিল। বল পজিশন, পাসিং অ্যাকুরেসি সব দিক থেকেই আর্জেন্টিনা ডমিনেটিং ফুটবল খেলেছে, ওই যে আগেই বললাম না। তবে ফাইনাল থার্ডে অর্থাৎ চিলির ডিফেন্সে আর্জেন্টিনা কিন্তু চির ধরাতে পারেনি খুব একটা। যে কয়বার চেষ্টা করেছিল সেই কয়বারই কিন্তু ক্লদিও ব্রাভো, এই অভিজ্ঞ চিলিয়ান গোলকিপার, আর্জেন্টিনাকে রুখে দিয়েছেন। 6 বা 7টার মতো সেভ তিনি করেছেন, অর্থাৎ বুঝতেই পারছেন কতটা ধারালো এই ম্যাচে অন্তত পক্ষে ক্লদিও ব্রাভো ছিলেন। লাউতারো মার্টিনেজের গোলটার প্রসঙ্গে যদি চলে আসি, হুলিয়ান আলভারেজকে সাবস্টিটিউট করে যখন লাউতারোকে নামানো হলো তখন কিন্তু লাউতারোর সামনে নিজেকে প্রমাণের একটা সুযোগ ছিল। ৮৮ মিনিটের সময় তিনি সেই কাজটাই করে দেখিয়েছেন। গোলের উৎস মুখে সেই লিওনেল মেসি ছিল লিওনেল মেসির অসাধারণ একটা কর্নার, আর যেই কর্নার থেকেই ডিফ্লেক্টেড হয়ে লাউতারো যখন বলটা পেলেন তার জাস্ট একটা ট্যাপ ইন করারই বাকি ছিল, আর সেটা তিনি পারফেক্টলি করে কিন্তু বলটাকে জালে পাঠিয়ে দিয়েছেন। আর্জেন্টিনাকে 1-0 গোলের অবশ্যম্ভাবী এই লিডটা শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজে এনে দিয়েছিলেন। ওভারঅল লিওনেল স্ক্যালোনির সাবস্টিটিউটগুলো যথেষ্ট কাজে লেগেছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। আর লাউতারো মার্টিনেজের জন্য এটা আরও একটা বুস্টিং বিষয় হতে পারে যে টানা 2টা ন্যাশনাল ক্যাম্পেইনে তিনি আর্জেন্টিনা জার্সিতে গোল পেলেন। শুরুর একাদশটা যেমনটা আশা করা হচ্ছিল, নিকো গঞ্জালেস লেফট মিডফিল্ডে থাকবেন, আনহেল ডি মারিয়া সাবস্টিটিউট হিসেবে নামবেন। পরবর্তীতে আমরা এমন সিচুয়েশনই দেখেছি শেষ দিকে লাউতারো মার্টিনেজ ইজি ভুল না করলে ডি মারিয়ার আনসেলফিশ একটা পাস থেকে দ্বিতীয় গোলটা আর্জেন্টিনা পেতেই পারত, তবে সেটার হয়নি। 1-0 গোলের ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে আর্জেন্টিনা ম্যাচটা কমপ্লিট করেছে, আর টানা 2 ম্যাচে 2 জয় নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে। শেষ ম্যাচটা মোটামুটি নিয়ম রক্ষারই বটে, যেখানে হয়তোবা লিওনেল স্ক্যালোনি কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগটা পাবেন। দেখা যাক সেখানে আর্জেন্টিনা কেমন করে। ওভারঅল আর্জেন্টিনা ফ্যানরা ম্যাচটা কেমন উপভোগ করলেন কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।